সুপার প্রফিট মেথডে গুডউইল বার করব। পরের অঙ্ক ক্লাস 12 এর জন্য। দেখুন পরের অঙ্কটায় ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া আছে, 20 লাখ। অ্যাকচুয়াল প্রফিট on the basis of average profit তাহলে অ্যাভারেজ প্রফিট আমরা কি করে বার করব, আগে শিখেছি আমরা আগের ক্লাসে। অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু হচ্ছে উপরে লিখব টোটাল প্রফিট for n years divided by n years. n means number of years. তাহলে আমরা প্রফিট গুলোকে যোগ করব, আর অঙ্কের মধ্যে যদি কোথাও লস থাকে তাহলে সেটাকে আমরা বিয়োগ করে দেবো। দেখো 2021 সালের প্রফিট দিয়েছে কত, ₹4,80,000। তারপরে একটা প্রফিট কত দিয়েছে, ₹6 লাখ। তারপরে একটা লস আছে, লসটা মাইনাস করে দেবো। লস কত আছে, 1,20,000। তারপরে প্রফিট কত আছে, ₹8,40,000, তাই তো? ঠিকঠাক লিখেছি। 4 বছরের আছে, তাহলে নাম্বার অফ ইয়ার্স, এখানে নাম্বার অফ লিখে নিয়েছে, n ইয়ার্স লিখে দিয়েছি, আর n ইয়ার্স লিখলেও হয়। নাম্বার অফ ইয়ার্স কত, 4। তাহলে আমাদের আনসার কত বেরোচ্ছে, এখানে 4,80,000, এখানে 6 লাখ, তার মানে হচ্ছে 10,80,000, তাই তো? 10,80,000, 4,80,000 আর 6 লাখ, 10,80,000, 10,80,000 আর 8,40,000 কত হচ্ছে, 19,20,000। 19,20,000 থেকে 1,20,000 বিয়োগ করব, তাই তো? তাহলে কত বেরোবে, 18 লাখ টাকা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল প্রফিট কত বেরোলো, 18 লাখ। 18 লাখকে এবার 4 দিয়ে ভাগ করব, আমাদের তো ক্যালকুলেটর নেই। 4 দিয়ে ভাগ করব, তার মানে 4 4 16, 2 18, 0, 4 5 20। এবার এখান থেকে দেখ কটা শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে কত বেরোলো, ₹4,50,000। ঠিক আছে, তাহলে এটা কি গেল, এটা হলো অ্যাভারেজ প্রফিট অ্যাকচুয়াল প্রফিট বেরোচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট বা অ্যাকচুয়াল প্রফিটটা আমরা বার করে নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত অঙ্ক বুঝতে কারো কোনো প্রবলেম আছে, নেই? আচ্ছা, রাফটা মুছে দিতে হবে, জায়গা কম। এরপরে আমরা কি বার করব, এরপরে আমরা বার করব নরমাল প্রফিট। নরমাল প্রফিট কি করে বার করব, প্রথমে নেব ক্যাপিটাল এমপ্লয়েড, তার সঙ্গে আমরা গুণ করব নরমাল রেট অফ রিটার্ন। নরমাল রেট অফ রিটার্ন, ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, ₹20 লাখ টাকা আছে। নরমাল রেট অফ রিটার্ন অঙ্ক থেকে পাবো, 20% বলে দিয়েছে, না বলে দিলে আমাদের 10% নিতে হবে। তাহলে 20 লাখের 10% কত, 2 লাখ, একটা শূন্য কমাতে হয়। তাহলে 20 লাখের 20% কত হবে, তার ডবল হবে, 4 লাখ। তার মানে 4 লাখ টাকা, ₹4 লাখ বেরিয়ে গেল। তাহলে কি কি পেলাম, অ্যাকচুয়াল প্রফিট বা অ্যাভারেজ প্রফিট পেলাম, নরমাল প্রফিট পেলাম। এবার কি বার করব, সুপার প্রফিট।
সুপার প্রফিট কি? এই যে অ্যাকচুয়াল প্রফিট, তার থেকে আমরা বাদ দিয়ে দেবো নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট, তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত? ওই যে উপরে লেখা আছে 4.5 লাখ টাকা অ্যাভারেজ প্রফিট যেটা বার করেছি। নর্মাল প্রফিট কত? এইমাত্র বার করলাম 4 লাখ টাকা, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 50,000 টাকা সুপার প্রফিট। এবার আমরা ভ্যালু অফ গুডউইল বার করব। ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ, কার বেসিসে? সুপার প্রফিট। ঠিক আছে, এর ফর্মুলা কি দাঁড়াবে? ফর্মুলা দাঁড়াবে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। ইয়ার্স পারচেস। সুপার প্রফিট কত? সুপার প্রফিট এইমাত্র বার করলাম 50,000। নাম্বার অফ ইয়ার্স পারচেস কোথায় দেওয়া থাকবে? অঙ্কে ফ্রি দেওয়া আছে। তাহলে ভ্যালু অফ গুডউইল কত দাঁড়ালো? ₹1,50,000। ঠিক আছে, আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিই। ক্যাপিটাল এমপ্লয়েড কোশ্চেনে দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রফিট দেওয়া নেই, তার পরিবর্তে কতগুলো বছরের প্রফিট দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা বার করব অ্যাভারেজ প্রফিটের বেসিসে। অ্যাভারেজ প্রফিট আমরা কি করে বার করি? টোটাল প্রফিট ফর n ইয়ার্স ডিভাইড বাই n ইয়ার্স বাই n অফ ইয়ার্স। n ইয়ার্স লিখলেও হবে। এবার প্রফিটগুলো বসিয়ে দিলাম, যদি কোনো লস থাকে সেটাকে মাইনাস করব, প্রফিটগুলো প্লাস করে দেবো। ক্যালকুলেটর ইউজ করা আমাদের নেই সিলেবাসে, তাহলে এই দুটোকে আমরা প্রথমে যোগ করব। ঠিক আছে, যোগ করব আর এইটাকে যোগ করব। যোগফল থেকে 1,20,000 বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো তাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে এই টাকাটা পাবো। নর্মাল প্রফিট কি করে পাবো? এই যে অঙ্কের প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড দিয়েছে তাকে নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে গুণ করব। নর্মাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজ অঙ্কে বলেছে 20%, যদি না বলে কিছু তাহলে 10%। তাহলে এই যে 20 লাখ টাকা আছে এর 20% বার করলে কত বেরোবে? 4 লাখ টাকা। সুপার প্রফিট কি করে বার করব? এই যে অ্যাকচুয়াল প্রফিট বার করেছি, অ্যাভারেজ প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট যেটা অ্যাভারেজ প্রফিটের বেসিসে বার করেছি সেটা নেব, তার থেকে বিয়োগ করে দেবো এই নর্মাল প্রফিট। বিয়োগ করলে সুপার প্রফিট পাবো। সরি, ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ সুপার প্রফিট। এই সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স পারচেস কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে।